কালকে তুমি রাত্রে আমার অনেকগুলো কথা বললা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা ওই ভিডিওটা মানুষ অনেক পছন্দ করছে। কি? ওই যে একটা নর্মাল ভিডিও করলাম না, তুমি যে আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলা। ইয়েস, ওইটাই। হ্যাঁ, একটা গল্প শোনো। হ্যাঁ, তোমারও বলি গল্পটা শোনো, আমি ওনাদের বলবো গল্পটা হলো গিয়া একটা মার হাতটা মানে অবশ হয়ে গেছে। সেই মা ছেলের জন্য ডেলি ভাত নিয়ে আসে দোকানে, ডেলি ভাত নিয়ে আসে। তো তার এক শুভাকাঙ্ক্ষী তাকে জিজ্ঞেস করে যে কি দিয়ে খাইছো, তার মনে থাকে না। ডেলি ভাত নিয়ে আসে, কি দিয়ে খাইছো মনে নাই, কি দিয়ে খাইছো মনে নাই, কি দিয়ে মনে নাই। মাটার পুরো হাতটা একদম প্যারালাইজ, একটা হাত দিয়া মনে করো ভাত নিয়ে আসে সে, একটা হাত দিয়া। তো সে কি দিয়ে ভাত খাইছে এটা তার মনে নাই। আপনি এই মানুষে দেখলে বলতে হেদায়েত দাও না, হেদায়েত তো বলি। তো তোরে বলতেছি শোন, তুই কি প্রেম খাইছস? মোবাইলে প্রেম খাইছিলি না মোবাইল খাইছিলি? মোবাইল আর প্রেম দুইটাই তোরে ঢুকাই দিছিল। ওই সস্তা, তোর সাথে যায় সস্তা মানুষ চলে, তারা ওইগুলো ঢুকাই দিছিল তোর মুখের মধ্যে। যে তোর মা যে তোরে ডেলি কি দিয়া ভাত খাওয়াইছে এটা তোর মনে নাই, তোর মেমোরিতে নাই। হ্যাঁ, এইসব ছেলেদের, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না, এইসব ছেলেদের বাইচা থাকার কোনো দরকার নাই। এইসব ছেলেরা মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এগুলারে আল্লাহ মানে হেদায়েত করলো। এগুলা দুনিয়াতে শান্তি পাবে না এরকম সন্তান, আর আখিরাতে তো শাস্তি আছেই আছে। হ্যাঁ, আপনি তো সূরা বাকরাতে শুনেন। আমি এগুলো সব শুনি, ওইগুলা কোনো আমি শুনি এগুলা। হ্যাঁ, তো আমি অনেক দিন মনে করো লং টাইম আমি নামাজ পড়ি নাই এই কারণে যে মনে মনে চিন্তা করে রাখছি ওরে বাসা থেকে বাইর করব, তারপরে আমি নামাজ পড়ব। ঠিক আছে, যে তুই এ বাসা থেকে বাইরাবি, তারপরে আমি নামাজ পড়ব। তো এই হইল তোর। হ্যাঁ, তোর তো ওই যে বললাম না 3-4, তারপর আবার বিয়ে করছে। তো ওরা বিয়ে করে নাই, তোমার যে যার সাথে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তারে নিয়েই এখন থাকতেছে, তার আবার বাচ্চা হবে। এটা তো যদি ডাইভোর্স হয়ে যায়, এটা তো ইসলামে নিয়ম কারণ মতন। হ্যাঁ, আরেকজনের কাছে বিয়ে দিতে হবে, তারপরে আরবিতে বলে হালালা। হ্যাঁ, তারপরে জায়েজ না। হ্যাঁ, আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা না পছন্দ করছে। আচ্ছা, এইগুলো গেল এক পয়েন্ট। আরেক পয়েন্ট আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না। হ্যাঁ, আরেক পয়েন্ট হলো গিয়া সে কতগুলো সস্তা, ওইরকম সস্তা লেভেলের মানুষের সাথে মিশতে পারেন। হ্যাঁ, না, ও সস্তা লেভেলের সাথে চলে। আর যাদের সাথে চলে তারা আবার আমাকে বেশি বেশি করে ফলো দিয়ে রাখে। মানে আমি কি বলতেছি, আপনি কি আপডেট আছে না? হ্যাঁ, ওইগুলোর আমার কাছে মানে মাঝে মাঝে মনে হয় কি এগুলার চাকর রাখছি আমি, বুঝছিস, তোদের চাকর রাখছি।